আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ফ্রাইডে স্পেশাল ব্লগ থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে চলে আসলাম কিচেনে নাস্তা রেডি করার জন্য। তো ভাবলাম যে চা বানিয়ে নিই, চা খাবো। তো এর জন্য আমি চুলায় গরম দিয়ে দিয়েছি দুধটা। আর যেহেতু দেখা গেছে আজকে কিন্তু অনেক গরম পড়েছে, বাইরে অনেক রোদ ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিচেনে একদম অনেক রোদ ঢুকতেছিল জানালা দিয়ে। বাতাসের সময় অনেক বাতাস থাকে, তখন জানালা খুলে রাখা যায় না কারণ আগুনের তাপটা লাগে না। আবার রোদ পড়ার সময়ও কিন্তু অনেক রোদ পড়ে। তো এখানে আমি চা বসিয়ে দিয়ে আমি ডিপ থেকে সব বের করে নিয়েছি। চিকেন ছিল, বিফ ছিল, আমি গতকালকে রাতেই সব কেটে রেখেছিলাম। তো আমি ডিপ থেকে বের করে এখানে আমি ডিপ রোস্ট করতে রেখে দিয়েছি। আর ওদিক দিয়ে কিন্তু সব মশলা আমি বের করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা। তো আমার চায়ের লিকার হয়ে গেছে, চা হয়ে গেছে। তো ভাবলাম যে শুধু চা খাবো, তো একটু টোস্ট বিস্কিট নিয়ে নেই। তাই আমি টোস্ট বিস্কিটও নিয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর না নাস্তা করতে অত একটা ভালো লাগে না। আর আমার তো একদমই ভালো লাগে না, তারপরে এখন দেখা যায় যে রান্না করি, তো তাই সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতে হয় বলে রেগুলারলি একটু নাস্তাটা করা হয়। মানে কিছু না কিছু খাওয়া হয় সকালে উঠে। বাট যখন কাজ না থাকে, কাজের প্রেশারটা বা দেখা যায় রান্নার ঝামেলা না থাকে, যেমন কয়েকদিন আগেও যখন গ্যাসের প্রবলেম ছিল তখন কিন্তু রাতেই রান্না করে রাখতাম। তো সকালবেলা উঠে রান্না করার কোনো প্রেশার না থাকায় সকালে একটু লেট করে ওঠা হতো। তো তখন জাস্ট একটু কফি বা এরকম ড্রিঙ্কস কিছু খেয়ে নিতাম, বাট ভারী কোনো নাস্তা করতাম না। আর যেহেতু এখন একটু উঠতে হয় তাড়াতাড়ি, এর জন্য একটু নাস্তাটা করি। তো ব্রেকফাস্ট শেষ করে চলে যাব কিচেনে, কারণ আজকে ফ্রাইডে আর ভাবলাম যে স্পেশাল কিছু রান্না করা যাক। তো আমি এখানে রোস্ট রান্না করব ভাবলাম। তো রোস্টের জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, সেই সাথে আদা রসুন বাটা, তারপর হচ্ছে রোস্টের মশলা, জিরার গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া আর টক দই নিয়ে নিয়েছি। তো আমি সবগুলো মশলা দিয়ে চিকেনটাকে মেরিনেট করব। তো মেরিনেট করে আমি 1 ঘন্টার মতো রেখে দিব, তারপর আমি রান্না করব। আর এখানে আমি বিফ রান্না করার জন্য বিফটাকে আমি সব মশলা দিয়ে আগে মাখিয়ে নেব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি সব দিয়ে আমি বিফটাকে মাখিয়ে এখন আমি বসিয়ে দিয়েছি চুলায়। আর এদিকে আমি যে প্যানের মধ্যে চিকেন রোস্টটা রান্না করব, তো ওই প্যানে আমি বেশি করে তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে কিন্তু চিকেনটা রোস্ট করব। তো এই তো আমি পেঁয়াজ বেরেস্তা করছিলাম আর ওইদিকে আমার বিফটাও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কারণ যে কোনো রান্না, বিশেষ করে এই মাংসের আইটেমগুলো কিন্তু আপনি যত মশলায় কষাবেন তত মজা হবে। তো আমার এখানে বেরেস্তা করা হয়ে গেছে, তো আমি বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। আর ফ্রাইডের মতো না অন্য কোনো দিন এরকম স্পেশাল কিছু রান্না করলে ওরকম একটা মজা লাগে না, বাট যখন ফ্রাইডে আসবে তার আগে কিন্তু আমরা চিন্তা করি আগের দিন যে কালকে তো ফ্রাইডে কি রান্না করা যায়, বা কালকে তো ফ্রাইডে একটি স্পেশাল কিছু রান্না করি, সবাই বাসায় আছে একসাথে লাঞ্চ করবো, এরকম একটা মনে হয়। তো ভালো লাগে, একটা ঈদ ঈদ আমেজ আসে, তাই না? তো এই তো এখানে আমার তেলটা যখন এই বেরেস্তা হয়ে গেছে, তো ওই তেলের মধ্যে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিয়েছি। আর এই চিকেনটা কিন্তু আমি এই তেলের মধ্যে আর এই মশলার মধ্যেই কষিয়ে কষিয়ে রোস্ট করে ফেলবো। আর ওদিকে কিন্তু আমার বেরেস্তা হয়ে যাওয়ার পরে আমি গরম বেরেস্তাটাই একটু উপরে চিনি দিয়ে হালকা করে যেভাবে করে ভেঙে নিচ্ছি, না হলে কিন্তু পরবর্তীতে এইভাবে ভাঙা যায় না। তো এখানে আমার চিকেন রোস্টটা অলমোস্ট হয়ে গেছে, আর ওদিক দিয়ে আমার কিন্তু গরুর গোস্তটাও কষানো হয়ে গেছে। তো আমি গরুর গোস্ততে আলু দিয়ে দিব। আর গরুর গোস্তের মধ্যে কিন্তু আলু দিলে অনেকটাই মানে ভালো লাগে, একদম জমে যায় ব্যাপারটা। আর এখানে আমি পোলার চাল ধুয়ে নিয়েছি আর চিকেনের রোস্টার মধ্যে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। আর একটু যখন মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। আর ভাবলাম যেহেতু স্পেশাল কিছু রান্না হচ্ছে, তো একটু ডেজার্ট আইটেম করি। তো এর জন্য আমি দুধটা কিন্তু এখানে মশলা দিয়ে জাল করে নিচ্ছি। আর ওদিকে জান্নাত উঠে গেছে, তো ভাবলাম যে ওকে নাস্তা দিই, তো ও নাস্তা করতে চাচ্ছিল না, তাই কেকটা এভাবে করে ডেকোরেশন করে দিয়েছি। তো ভাবলাম যে ও খেতে ইন্টারেস্ট ফিল করবে, এভাবে করে দিই। তো দেখলাম যে হ্যাঁ, ও কিন্তু খেয়ে নিল, দেখে কিন্তু খুব মজা পাচ্ছিল। তো এভাবে কিন্তু আমরা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারি বাচ্চারা যদি না খেতে চায়। তো এখানে জান্নাতের বাবার জন্য আমি পাঞ্জাবি বের করে নিয়েছি। তো এই তো টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি আর আমি দুধে ভিজাবো টোস্ট বিস্কিটটা। তো দুধটা যখন মিডিয়াম ঠান্ডা হয়ে গেছে তখন আমি টোস্ট বিস্কিটের উপরে দিয়ে আমি কিশমিশ আর বাদামের কুচি দিয়ে দিয়েছি। আর এই ডেজার্টটা কিন্তু জানাতে বাবা খুবই পছন্দ করে, তাই ওর জন্য স্পেশাল এটা করা হয়েছে। আর এদিকে কিন্তু পোলাও রান্না হয়ে গেছে, মাশাল্লাহ পোলাওটা অনেক ঝরঝরে হয়েছিল আর খেতেও মজা হয়েছে। তো আমি টেবিলে সব সার্ভ করে নিয়েছি। এখানে যে বিস্কিটের ডেজার্টটা, তারপরে পোলাও, বিফ, চিকেন রোস্ট, তারপর বেগুন ভাজা আর ছিল সালাদ।
তো ভাবলাম যেহেতু ফ্রাইডে আর স্পেশাল লাঞ্চ আইটেম, তো একটু স্পেশাল করেই ডেকোরেশন করে লাঞ্চটা এনজয় করি। আর আমরা সব সময় যে গেস্ট আসলেই একটু স্পেশালভাবে ডেকোরেশন করে সব কিছু রেডি করে খাবো তা কিন্তু না, আমরা কিন্তু বাসায় একটা দিন এভাবে করে খেতেই পারি। এতে কিন্তু খেতেও ভালো লাগবে, মনটাও ভালো লাগে, সব দিকেই কিন্তু ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমাদের লাঞ্চটা কিন্তু খুবই ভালো গিয়েছে। আর সব কিছু কিন্তু খুব মজাও লেগেছিল, মজা হয়েছে রান্নাগুলো, নিজে করেছি তাই বলবো না, সবাই খেয়ে অনেক ভালো বলেছে তাই বললাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে সব কিছু ক্লিন করে ফেলেছি। তো ক্লিন করার পরে আমি যা করেছি, টেবিলে সবগুলো রেখে এগুলো পানি ঝরাচ্ছি। তো পানিটা ঝরে গেলে তারপর আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে আবার আগের মতো করে রেখে দিব। তো তারপর গেলাম যে একটু রেস্ট নিচ্ছিলাম, আর আমরা তিনজন গল্প করছিলাম। হঠাৎ দেখলাম জান্নাত এভাবে দুষ্টামি করছে, তোর বাবা ওকে একটু বকা দিয়েছে, কারণ এভাবে দুষ্টামি করতে গেলে বাচ্চা মানুষ দেখা যায় একটু রিস্কও হয়ে যায়, অনেক টাইমে এই দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো তারপর ওকে আমি বললাম যে বাবা তুমি একটু থাইটা লাগিয়ে দাও আর পর্দাগুলো লাগাও, কারণ রোদ আসছিল বাহির থেকে, আর আজকে কিন্তু বাহিরে প্রচুর গরম ছিল, রোদ ছিল। তো ও কিন্তু সেটাই করছিল খুব সুন্দরভাবে। আর মাঝে মাঝে কিন্তু বাচ্চাদেরকে এইভাবে করে শেখানো যায়, এতে করে ওরা কিন্তু শিখে কিভাবে গুছিয়ে রাখতে হবে, কিভাবে কোনটা কি করতে হবে। তো তারপর এত পরিমাণ গরম লাগছিল বিকেলবেলা, জান্নাত আর আমি বললাম যে চলো আমরা দুজন একটু আইসক্রিম খাই, এত গরম ছিল। আর জানাতে বাবা আইসক্রিম অতটা পছন্দ করে না, তাই আমরা দুইজনে আইসক্রিম খাচ্ছিলাম। তারপর সন্ধ্যায় আম্মু এসেছিল, তো আম্মুর সাথে নাস্তা করছিলাম আর গল্প করছিলাম। তো ওই দিক দিয়ে জান্নাত ওর সব খাতা এনে ওর নানুকে দেখাচ্ছিল যে আমি এগুলো লিখেছি। ওর নানু দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল যে মাশাল্লাহ তুমি এত সুন্দর করে লিখেছো। তো ভালো লাগছিল। তো এই ছিল আজকে আমার সারা দিন। তো ভালো কাটলো আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।